আমাদের পরীর মতো বিড়ালটির জন্য আজ মন খারাপ হলো আমার। আজকে রেডি হতে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারানাস গ্লো ফেসবুক পেজ থেকে পাঠানো বিউট মেলাসমা এক্স গ্লুটাথাইনো ব্রাইটনিং টোন আপ ক্রিম। অসংখ্য ধন্যবাদ আমার ফেভারিট দ্য অর্ডিনারির এই সিরামটিও পাঠানোর জন্য। আর আমার আজকের পরা সাদা লাল কালো সুতোর নিখুঁত এমব্রয়ডারি কাজ করা এই অসম্ভব সুন্দর আবায়া সেটটি আমি নিয়েছি যেই বা ফেসবুক পেজটি থেকে। অবশেষে রেডি হয়ে সন্ধ্যার নাস্তা খাওয়ার উদ্দেশ্যে শাশুড়িকে সাথে নিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমরা সেদিন গিয়েছিলাম আমার বড় ভাইয়ের ফুড কার্টটিতে, যেটা অবস্থিত আমাদের নাজিরা বাজারের ঠিক মিষ্টি গলির পাশে। যেই দেখলাম মা দুধ আর আমার ভাই সাথে একজন কাস্টমার ভাইয়াকে, যিনি নিতে এসেছিলেন ফ্রেঞ্চ ফ্রাইস। দেরি না করে আমরাও আমাদের খাবার অর্ডার দিয়ে করছিলাম অপেক্ষা। বাই দ্য ওয়ে কার্টটির নাম কিন্তু নতুন কিছু, যেখানে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া এই আইটেমগুলো। আমার মোটামুটি সবগুলো আইটেমই খাওয়া শেষ আর সবগুলো আইটেমই বেশ সুস্বাদু। এই কথাটা আমার ভাইয়ের কার্ড বলেই আমি বলছি না, চাইলে আপনারাও অবশ্যই এসে ট্রাই করে দেখতে পারেন। আমরা সেদিন নিয়েছিলাম মিট বক্স এবং বার্গার। কার্ডের ওখানে ভিড় থাকায় আমরা আমাদের খাবারগুলো নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে বউ শাশুড়ি আরাম করে একসাথে গল্প করব ও সন্ধ্যার নাস্তা করব বলে। ভাই আমার ভাইয়ের কার্ডের এই রেগুলার বার্গারটার কথা না বললেই না। কার্ডের সবগুলো আইটেমের মধ্যে আমার সবচেয়ে পছন্দের আইটেম এটি। মিট বক্স এবং বার্গারের পরে আমার শাশুড়ির হাতে বানানো এই লেমনেড পান করে আমাদের নাস্তার পর্ব শেষ করে চলে এলাম আমার মায়ের বাড়িতে। আর গেটটি খোলা মাত্রই হয়ে গেলাম পুরোপুরি অবাক। দেখেন কে আমার আসার অপেক্ষা করছিল গেটের ওই পাশ থেকে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ছুটে চলে এলো আমাদের পরীর মতো বিড়ালটি আমার থেকে নিতে আদর। তাই আমিও বসে পড়লাম মাটিতেই তাকে মন ভরে আদর করার জন্য। হাতের ইশারায় ডাকতেই দেখেন কিভাবে ছুটে এসে শুয়ে পড়লো আমার কোলে। কি যে খুশি লাগছিল তখন, কারণ এতদিন পর দেখা হওয়া সত্ত্বেও ও কিছুতেই ভুলে যায়নি আমাকে। কিন্তু যখনই জানতে পারলাম আমার ভাই নাকি খুঁজছে আমাদের পরীর মতো বিড়ালটির জন্য নতুন একজন ওনার, তখনই হয়ে গেল আমার মনটা খারাপ। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।